ইংল্যান্ড টেস্ট দল খুব সম্প্রতি ব্রড অ্যান্ডারসন যুগের মোহ কাটিয়ে উঠেছে। এরই মধ্যে নজর কেড়েছেন ২৬ বছর বয়সী ছিপছিপে গড়নের এক তরুণ। ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার তরুণ ডানহাতি পেস বোলার গাস অ্যাটকিনসন সম্ভাবনার আলো ছড়াচ্ছেন। অনেক বিশেষজ্ঞ তো তার মাঝেই দেখতে পাচ্ছেন উইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে। কে এই তরুণ, কী বা তার সাফল্যের রহস্য? ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ড টেস্ট দলের অংশ হিসেবে ভারত সফর করেন তিনি, কিন্তু তার অভিষেক ঘটে ২৪ সালের ৩০শে জুন ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে। সে যেন এক রূপকথার গল্পের মতো। প্রথম ইনিংসে তিনি তুলে নেন ৬৭টি উইকেট এবং টেস্ট শেষ করেন ১২ উইকেট ১০৬ রানের বোলিং ফিগার নিয়ে। যথারীতি ঢুকে পড়েন লর্ডস অনার্স বোর্ডে। শুধু তাই নয়, ইংলিশ অভিষিক্ত বোলার হিসেবে গত ১৩৪ বছরের সেরা বোলিং ফিগারটাও বাগিয়ে নেন সাথে সাথে। ইতিমধ্যেই তিনি খেলে ফেলেছেন ৫টি টেস্ট, যেখানে তিনি ১৮.০৬ গড়ে শিকার করেছেন ৩৩টি উইকেট, যাতে আছে ৩টি ফাইফার। কিন্তু তার এই টেস্ট বোলিং সাফল্যের পিছনে বড় রহস্য কি? অন্য ১০ জন দীর্ঘদেহী পেসারের মতোই ঘন্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার বেগে বল ছোড়েন অ্যাটকিনসন, কিন্তু তার বলের বিশেষত্ব হচ্ছে রহস্যময় ওয়াবল সিম। বাতাসে ওলট পালট করে সিম মুভমেন্ট হওয়া, যেটাকে ক্রিকেটীয় ভাষায় স্ক্রাম্বলিং অব দ্য সিম ইন দ্য এয়ার বলে। এই বলের আরেক দিকের বিশেষ সুবিধা হচ্ছে, যদি বল ভালোভাবে সিমে হিট করে তাহলে তা যে কোনো দিকে তীক্ষ্ণভাবে অগ্রসর হয়, যা ব্যাটারকে হতভম্ব করে দেয়। তার বোলিংয়ের এই বিশেষ দক্ষতাই তাকে উইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের সাথে তুলনীয় করে তুলেছে। এই বল করার মূল সূত্র হচ্ছে কবজিকে নমনীয় রাখা। অনমনীয় কবজিতে বল করলে তা যথাসম্ভব সোজা যাবার সম্ভাব্যতাই বেশি। কিংবদন্তি ওয়ালশ এই বল করবার সময় তার কবজি কেবল নমনীয়ই নয়, বরং বলের গ্রিপে আঙুল কিছুটা বিভক্ত অবস্থায় রাখতেন। কিন্তু তরুণ অ্যাটকিনসন সিমে তার তর্জনী এবং মধ্যম আঙুল বলের চামড়ার যুক্ত দিকটিতে রাখেন। তার গ্রিপের আরেকটি বিশেষ দিক হচ্ছে, তিনি আঙুলের মাথার অংশটি দিয়ে বল ধরেন। এই ওভাল সিম ছাড়াও অ্যান্ডারসনের দেশের ছেলে বলেই গতানুগতিক বোলারদের মতো সুইং বোলিংয়ের চেষ্টা করেন। কিন্তু এখানেও রয়েছে তার নিজস্বতা। বলের পার্শ্বিক মুভমেন্ট তার বলকে ওভারসিজে টেস্টে আরও বিধ্বংসী করে তোলে, যেখানে বাতাসে বলের সুইং কিছুটা কম হয়। বোলার অ্যাটকিনসন কিন্তু ব্যাট হাতেও কম যান না। সম্প্রতি চলমান ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দেখা পেয়ে যান প্রথম ১০০ রানের, তাও আবার ১০৩ বলে। ১৯৮৪ সালের পর ইয়ান বোথামের পরে তৃতীয় ইংলিশ হিসেবে এক ম্যাচে ১০০ রান এবং ৫ উইকেটের দেখা পেয়ে যান, সেটাও আবার লর্ডসের মতো ক্রিকেটের তীর্থভূমিতে। ২০২৪ সালে কেবলমাত্র ইংল্যান্ড টেস্ট দলেরই নয়, বরং টেস্ট বিশ্বের অনন্য এক প্রতিভা গাস অ্যাটকিনসন। ২৬ বছরের এই তরুণের সামনে রয়েছে অগাধ সম্ভাবনা। সম্প্রতি খালি হয়েছে ব্রড অ্যান্ডারসনদের রেকর্ডে ঠাসা আসন। নরবরে ফর্মে আছেন অলরাউন্ডার স্টোকসও। তাই ইংলিশ ক্রিকেট ভক্তদের অ্যাটকিনসনের থেকে চাওয়ার পরিমাণটাও বেশি। তিনি কি পারবেন হতে আগামী দিনের ইংলিশ টেস্ট বিস্ময়? তা হয়তো সময় বলে দিবে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।